আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন বেকআপ টিমের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি নিয়ে। এ পর্বে আমরা বাইনারি যোগ এবং হেক্সাডেসিমালের যোগ নিয়ে আমরা আলোচনা করব। বাইনারি নাম্বার সিস্টেম। বাইনারি নাম্বার সিস্টেমকে কম্পিউটারের ভাষা বলা হয়। কেন কম্পিউটারের ভাষা বলা হয়? আসলে কম্পিউটার কি কোনো ভাষা বোঝে? মূলত কিন্তু কম্পিউটার কোনো ভাষা বোঝে না। শুধুমাত্র কম্পিউটার কি বোঝে? কম্পিউটার বোঝে যে অন এবং অফ, অর্থাৎ হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ। কিন্তু কেন তাহলে বাইনারি ভাষাকে কম্পিউটার ভাষা বলা হয়? আসলে কম্পিউটার শুধুমাত্র দুইটা জিনিস জানে, একটা কি হাই এবং একটা কি লো, অর্থাৎ দুই ভিত্তিক নাম্বার সিস্টেম কোনখান জায়গায় আছে। আমরা যদি নাম্বার সিস্টেমগুলো দেখে থাকি দেখব যে শুধুমাত্র দুই ভিত্তিক নাম্বার সিস্টেম বলতে আমরা শুধুমাত্র বাইনারি নাম্বার সিস্টেমকেই বুঝে থাকি। যেহেতু কম্পিউটার দুইটা মাত্র ভিত্তি অনুযায়ী কাজ করে থাকে, এই জন্য বাইনারি নাম্বার সিস্টেমকে কম্পিউটারের ভাষা বলা হয়ে থাকে। আমরা এখন বাইনারি যোগ নিয়ে আলোচনা করব। আমরা যদি একটা উদাহরণে যাই যে 1 0 1 1 এবং 1 1 1, এটা আমাদেরকে দিয়ে বলল এটা যোগ করো। এক্ষেত্রে আমরা কি করব? আমরা বাইনারি নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি কত জানি? বাইনারি নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি হচ্ছে 2। আমরা যদি 1 এবং 1 যদি যোগ করি তাহলে কত হয়? 2 হয়। আমরা মূলত এখন জানি যে কোনো নাম্বার সিস্টেমের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে আমরা এটা জানি যে সেটা এমনভাবে যোগ করব যেন ওই নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তির চেয়ে বড় না হয় এবং কি তার সমান না হয়। যদি বড় হয় অথবা তার সমান হয় তাহলে আমরা কি করব? তাহলে আমরা সেই বেস বা ভিত্তি থেকে বিয়োগ করে দেব। আমরা মূলত এটা জানি। তাহলে এখানে 1 এবং 1 যোগ করলে হচ্ছে 2। যেহেতু বাইনারি নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি হচ্ছে 2, এই জন্য আমরা কি করব? 2 বিয়োগ 2 এর মানে কি 0। ঠিক আছে, এই জন্য আমরা এখানে কি বসাবো? 0 বসাবো। বিয়োগ করেছি কয়বার? একবার বিয়োগ করছি, এই জন্য সামনে আমরা 1 অ্যাড করে দেব। তাহলে 1 আর 2 এর যোগ করলে হচ্ছে 3। এই 3 কি হচ্ছে? বাইনারি নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তির চেয়ে বড় হচ্ছে, এই জন্য আমরা 3 থেকে 2কে কী করব? বিয়োগ করে দেব। তাহলে পাচ্ছি কত? 1। এর জন্য আমরা এখানে 1 দেব। আবার এখানে আমরা বিয়োগ করেছি কয়বার? জাস্ট একবার বিয়োগ করেছি, সুতরাং আমরা এখানে আবার 1 অ্যাড করে দেব। তাহলে 1 যদি আমরা অ্যাড করে দিই তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে আবার 2 হচ্ছে। যেহেতু এই 2 আবার এই বাইনারি নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তির সমান, এজন্য আমরা কি করব? আবার বিয়োগ করে দেব। যদি বিয়োগ করি তাহলে কি পাবো আমরা? 0। বিয়োগ করেছি কয়বার? একবার বিয়োগ করেছি, এজন্য আমরা এখানে অ্যাড করে দিব। তাহলে 1 যদি এখানে অ্যাড করে দেই আবার 2 হচ্ছে। 2 বিয়োগ 2 তাহলে কত হবে? 0। বিয়োগ করেছি কয়বার? একবার, এই যে এখানে আবার 1 বসিয়ে দেব। এটা হচ্ছে অ্যান্সার। আমরা আরেকটি উদাহরণ দেখি। মনে করি এখানে 1 0 1 0 1 1 এবং এর সাথে আমরা যোগ করতেছি 1 0 0 0। এটা আমাদের যোগ করতে বললো। এটার ক্ষেত্রে আমরা কি করব? সেই একইভাবে 1 যেহেতু আমাদের বাইনারি নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তির চেয়ে ছোট, সুতরাং এখানে আমরা 1 বসিয়ে দেব। এখানেও তাহলে 1 বসিয়ে দেব, এখানে 0 বসিয়ে দেব। এবার 1 1 যোগ করলে কত হচ্ছে? 2 হচ্ছে। এর জন্য কী করবো? 2 থেকে 2 বিয়োগ করে দেব। বিয়োগ করলে কি হবে? 0। আমরা বিয়োগ করেছি কয়বার? একবার, সুতরাং এখানে 1 আসে অ্যাড হবে। তাহলে এটা হবে 1 1 থেকে গেল। এটা হচ্ছে অ্যান্সার। আমরা আরেকটি উদাহরণ দেখি, তাহলে আরও ক্লিয়ার হবে। মনে করি এখানে 1 1 1 0 1 1
এখানে 1 0 1 1 1 আমাদের এটা যোগ করতে বললো, এটা দিয়ে বললো যে যোগ করো। তাহলে এই ক্ষেত্রে আমরা যোগ কীভাবে করব? 1 1 কত হয়? 2 হয়। 2 হচ্ছে কি বাইনারি নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তির কি সমান, ঠিক আছে। তাহলে আমরা কি করব? বিয়োগ করে দেব। তাহলে 2 থেকে 2 যদি বাদ দিয়ে দেই তাহলে এখানে হচ্ছে আমাদের 0। বিয়োগ করেছি কয়বার? একবার বিয়োগ করেছি, সুতরাং এখানে আমরা 1 কি করব? অ্যাড করে দেব। তাহলে এখানে হচ্ছে 3 3 আবার বাইনারি নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তির চেয়ে কি বড়, সুতরাং বিয়োগ করব। বিয়োগ যদি করি তাহলে আমরা পাচ্ছি কত? 1। বিয়োগ করেছি কয়বার? একবার বিয়োগ করেছি, সুতরাং এখানে আমরা আবার এখানে অ্যাড করে দেব 1টাকে। তাহলে 1 আবার 1 যোগ করলে আবার কত হচ্ছে? 2। এই 2 আবার কি বাইনারি নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তির সমান, তাহলে বিয়োগ করলে হচ্ছে কত? 0। বিয়োগ করেছি কয়বার? একবার, আবার এখানে আমরা 1 অ্যাড করে দেব। তাহলে 1 1 হচ্ছে আবার 2, 2 আবার বেস বা ভিত্তির সমান, আবার আমরা বিয়োগ করে দেব। তাহলে হচ্ছে এখানে কত? 0। বিয়োগ করেছি কয়বার? একবার, এর জন্য আবার এখানে 1 অ্যাড। তাহলে 1 আর 2 হচ্ছে 3, 3 থেকে এবার আমরা যদি 2কে বিয়োগ করি তাহলে পাবো কত? 1। বিয়োগ করেছি কয়বার? একবার, সুতরাং 1 এখানে অ্যাড করে দেব। তাহলে 1 1 যোগ করলে হচ্ছে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, আবার কি এখানে 1। এটা হচ্ছে কি অ্যান্সার। আশা করি আমরা বাইনারি নাম্বার সিস্টেমের যোগ বুঝতে পারছি। এবার আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের যোগ করব। এখন আমরা আলোচনা করব হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের যোগ। আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে দেখব যে মনে করি একটা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম হচ্ছে D2A এবং যোগ করতে বলল A to D। আমরা হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি কত জানি? এর বেস বা ভিত্তি হচ্ছে কত? 16। আমরা জানি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তি হচ্ছে 16। সেটা কেমন ছিল? 0 থেকে 9, এরপরে ছিল A, এরপরে ছিল কি B, এরপরে C, এরপরে D, এরপরে E। এরপরে আমরা A ইকুয়াল টু জানি 10, B ইকুয়াল টু 11, C ইকুয়াল টু 12, D ইকুয়াল টু 13, E ইকুয়াল টু জানি 14, F ইকুয়াল টু জানি আমরা 15। আমরা এ পর্যন্ত মূলত জানি যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম 0 থেকে F পর্যন্ত, ঠিক আছে। এখন আমাদেরকে যোগ করতে বলছে যে D2A যোগ A to D। এখানে A বলতে আমরা কত জানি? 10 এবং D বলতে কত জানি? 13। তাহলে কত হচ্ছে? 23। আমরা মূলত কি জানি যে যে কোনো নাম্বার সিস্টেমের যোগের ক্ষেত্রে দেখব যে তার বেস বা ভিত্তির চেয়ে যদি সেটা বড় হয়ে যায় অথবা বেস বা ভিত্তির সমান হয় তাহলে আমরা সেই বেস বা ভিত্তি থেকে এটা কী করব? বিয়োগ করব। এখানে 10 আর 13 যোগ করলে হচ্ছে 23। তাহলে 23 থেকে আমরা যদি 16কে বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি কত? 7। এখন আমরা বাদ দিয়েছি কয়বার, অর্থাৎ বিয়োগ করেছি কয়বার? একবার, এই জন্য 1 আমরা এখানে অ্যাড করে দিব। তাহলে 2 আর 2 4, একে হচ্ছে 5। আবার D যোগ A অর্থাৎ 23, 23 থেকে যদি আমরা 16কে যদি আবার বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি কত? 7। বাদ দিয়েছি কয়বার? একবার, সুতরাং এখানে 1 অ্যাড করে দিব। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আরেকটি উদাহরণ দেখি। মনে করি আছে B4C, এখানেও B4C, এটা দিয়ে আমাদের যোগ করতে বললো। C বলতে কত জানি আমরা? 12। C বলতে 12, তাহলে 12 12 যোগ করলে হচ্ছে 24। তাহলে এই 24 আমাদের হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের বেস বা ভিত্তির চেয়ে দেখা যাচ্ছে কি বড়, সুতরাং আমরা 24 থেকে এর বেস বা ভিত্তি 16কে কী করব? বিয়োগ করে দিব। যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি কত?
এখানে পাচ্ছি আমরা 8। বিয়োগ করেছি কয়বার? একবার বিয়োগ করেছি, এই জন্য আমরা কি করব, সামনে 1 অ্যাড করে দিব। যদি আমরা 1 অ্যাড করে দিই তাহলে পাচ্ছি কত? 9। আবার এখানে বি বলতে বোঝাচ্ছি আমরা 11 যোগ করলে পাচ্ছি আমরা 22। যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের বেস বা ভিত্তির চেয়ে সেটা কি বড়, সুতরাং কি করব, আমরা এই 22 থেকে সেই বেস বা ভিত্তিকে বিয়োগ করে দেব। তাহলে 22 থেকে 16 বাদ দিলে আমরা পাচ্ছি 6। বাদ দিয়েছি কয়বার? একবার, সুতরাং আমরা এখানে 1 অ্যাড করে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা আরেকটি উদাহরণ দেখি, তাহলে আশা করি ক্লিয়ার হবে। মনে করি A6B, এটাও মনে করি A6B, এটা দিয়ে আমাদের বললো যে যোগ করো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? বি বলতে আমরা কত জানি? 11। তাহলে 11 যোগ 11 হচ্ছে কত? 22। তাহলে 22 থেকে আমরা কি করব? 16কে বাদ দিব। যদি 22 থেকে আমরা 16কে বাদ দেই তাহলে কত পাবো? তাহলে পাচ্ছি আমরা 6। আমরা এখানে 6 বসিয়ে দিলাম। বিয়োগ করেছি কয়বার? একবার, সুতরাং এখানে আমরা 1 অ্যাড করে দিব। এখন 6 আর 6 কত? 12, এবং 1 ছিল যে ওই 1 তাহলে হচ্ছে কত? 13। আমরা 13 বলতে মূলত কি জানি? এখানে ডি, সুতরাং এখানে আমরা ডি বসিয়ে দিব। এবং এ যোগ এ এবং এ মানে কত? 10 আর 10 হচ্ছে কত? 20। যেহেতু দেখা যাচ্ছে এর বেস বা ভিত্তি হচ্ছে 16 থেকে বড়, এই জন্য আমরা 20 থেকে 16কে বাদ দিব। তাহলে পাচ্ছি কত? 4। বাদ দিয়েছি কয়বার? একবার, সুতরাং এখানে আমরা 1 অ্যাড করে দেব। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি আমরা সবাই বুঝতে পারছি। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।